অনেকে আমরা জেলে থাকে কত 2 বছর 5 বছর 10 বছর, কিন্তু একদিন না একদিন সে ওই জেলখানা থেকে চলে আসবে। কিন্তু রাসূল বলেছেন যারা আমার কালেমা যারা একবার পড়েছে সে জান্নাতে যাবে, কিন্তু হাবুডুবু খাবার পরে, হাবুডুবু খাবার পরে। কিন্তু সেই আজকে আমাদের নামাজ পড়তে হয় বাবাজি এমন ভাবে আল্লাহকে সাক্ষী দিয়ে সবাই চলে যাবে, দুনিয়া থেকে সবাই চলে যাবে, আর কবরস্থানে যাবে নিজের মা বাপের জন্য দোয়া। নাম্বার 1 মা বাপ। আমি তো ভাড়া খাবো, আমার চোখের কান্না বৃথা বেকার। কিন্তু আপনারা যাবেন নিজের আত্মীয় স্বজনের জন্য দুটিঘাত তুলে মোনাজাত করবেন, কিন্তু আমাদের আগে আপনাদের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে, চলে যাবে। কিন্তু এই যে নামাজ আপনারা কত রাকাত পড়বে এর কোনো রাকাতের কোনো 100 কি 20 কি 20 কি 1000 কোনো নির্ধারিত কিছু নেই। যত রাকাত করতে পারেন, কিন্তু এই রাতে আপনি কোরআন পড়বেন, কোরআন পড়বেন। আর একটা কিতাব এনেছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে একটা গাছ নির্মাণ করা হবে। এই দোয়া আমাদের মা বাপ যারা, আমাদের মারা যারা আছে তাদের আপনারা যখন বাড়ি যাবেন পড়ে দেবেন এই দোয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাতে আমরা এশারে নামাজ পড়বো, জিকির করাবো, তো কিয়াম পড়াবো, আপনারা যে যার মতো নামাজ পড়বেন, ঠিক আছে? আর যদি বলেন ভাইজান কবর জিয়ারত করতে হবে, সেখানেও গিয়ে হাজির হবো, কোনো অসুবিধা নেই, যেখানে বলবেন সেখানে। কিন্তু হ্যাঁ ফিরে আসুন। হ্যাঁ আরেকটা জিনিস, আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকবে আর আপনারা বাড়ির জায়গায় আমি জিয়ারত করব, এটা কিন্তু আমার দ্বারাও হবে না, আমি পারবো না, উনি বলছেন আপনি বাড়ি ঘুমাবেন, আপনার বাবার খরচা আপনি সঙ্গে সঙ্গে একটা পানি দিয়ে সঙ্গে সঙ্গে আপনি এসে কবর জিয়ারত করবেন, এটা কোনো হতে পারে না। কিন্তু কেদার মেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শবে বরাতে রাতে এশারে নামাজ পড়লো অর্ধেক রাতে সওয়াব পেল। যারা এশা পেল, ফরজ পেল, এই যে সারা রাতের সওয়াব ওই বান্দা পেয়েছে। এই আল্লাহ আমাদের যেন আজকে যেন এশা কিংবা ফজরের নামাজ যেন জামাতে পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহ। আল্লাহ। আখির দাওয়া আলহামদুলিল্লাহ।